তো আজকে আমি শেয়ার করছি ডাল ফ্রাই আর ডাল তড়কা दोनों একসাথে আমি দেখাবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। আপনারা রেস্টুরেন্ট জায়গায় ডাল তড়কা ডাল ফ্রাই যে খান এটা কীরকম বানায় পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো পুরো রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনারা দেখছেন বেঙ্গলি রেসিপি, খুবই সুস্বাদু একটা ডাল ফ্রাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা সাথে থাকবেন। চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি নিয়েছি তুর ডাল। তো আমরা বাঙালিরা এর অড়হর ডাল খাই। তো এই ডাল ফ্রাইতে আপনারা মুগ ডালও অ্যাড করতে পারেন। তো আমি এখানে তুর ডাল দিয়ে বানাচ্ছি। তো দেখুন ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর একটা ফুলে একদম দেখতে কীরকম লাগছে, আলাদাভাবে একটা ইয়ে লাগছে। তাড়াতাড়ি কিন্তু এটা বয়েল হয়ে যাবে। তো এখানে আমি প্রেশার কুকারে এটা বয়েল করছি। এটা নর্মালি আপনারা চাইলে এটা বয়েল করতে পারেন। প্রেশার কুকারে আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটু বয়েল করছি, আপনারা চাইলে নর্মালি করতে পারেন। তো এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনার নর্মালি এটা একটু সময় লাগবে, কিন্তু বয়েল হয়ে যাবে। আপনার তরকাও একসাথেও লাগাতে পারেন। তো দেখেন এখানে একটা বোঝার আছে, এখানে আমি জল যে কুকারে নিচ্ছি এটা কারণ হলো কি একটু জলটা ডালের একটু উপরে থাকবে। তো বোঝা গেল এটা। এখানে আমি আবার হলদি পাউডার আর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু স্বাদটা একটু বাড়বে। তো ফাইনালি এটা আমি কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, সিটি লাগিয়ে দিচ্ছি এখানে আমি। তো ম্যাক্সিমাম এটা আমি 3টা সিটি মারাবো, এর চেয়ে বেশি মারাবো না। 3টা সিটি মারলে এটা অলরেডি বয়েল হয়ে যাবে। এখানে প্রথমত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো ফাইনালি এটা বয়েল হয়ে গেছে, 3টা সিটি মেরে দিয়েছে। তো ফাইনালি এখানে বয়েল হয়ে গেছে, দেখেন একদম বয়েল হয়ে গেছে। বাস এটা আমি সাইডে রেখে দেবো। বাকি যে কাজ আছে এখানে আমি যেমন টমেটো, পেঁয়াজ, আদরক, রসুন সব আমি কেটে নেবো এখানে। তো প্রথমত এখানে আমি টমেটো কাটছি। তো ফাইনালি এখানে কাটা হয়ে গেছে। এখানে আমি প্রথমত এখানে কড়াই লাগাচ্ছি। তো এখানে আমি প্রথমত তেল অ্যাড করে দেবো। এখানে আমরা তরকা মশলার জন্য এখানে রেডি করবো। প্রথমত গুঁড়া জিরে দিচ্ছি, এখানে আবার দিচ্ছি গোটা শস্য, রসুন কুচি কুচি, এখানে দিয়ে দেব আদরক কুচি কুচি, এখানে ফাইনালি দিয়ে দেব পেঁয়াজ। এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। তো এখানে আবার অ্যাড করে দেবো আমি টমেটো। এটা 50% ফ্রাই করব আমি। তো অলরেডি 50% বয়েল হয়ে গেছে। এখানে আমি প্রথমত চিলি গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরা পাউডার, এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এখানে আমি মেথি অ্যাড করে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। ভালো করে এটা আমি আবার ফ্রাই করে নেব। যে মশলা যা আছে এটা ভালো করে আমি ফ্রাই করে তো ফ্রাই হয়ে গেছে। ফাইনালি এখানে আমি অ্যাড করে দেবো ডাল যে বয়েল করে রেখেছিলাম। ভালো করে একটু মিক্স করবো। এটাকে যে মশলাটা আছে এটা ভালো সাথে এটা যত আপনারা মিক্স করবেন তত স্বাদটা একটু কুকিংটা একটু ভালো সুস্বাদু হবে। তো উবাল আসছে। তো ফাইনালি এটা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, এটা আমি কেটে ঢেলে দেবো এটাতে ফাইনালি।
তো ফাইনালি আমাদের ডাল ফ্রাইটা যে কুকিং পুরা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো ফাইনালি ডাল রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বলে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো একদম রেডি। এখানে আমি একটা বলে নিচ্ছি। আমি এটাই বলবো আপনারা জরুর ট্রাই করেন। এটা খুব এটা রেস্টুরেন্ট স্টাইলে এই যে ডাল ফ্রাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা ঘরে আরামসে বানাতে পারবেন। এটা কোনো খরচা কম, খুবই সুস্বাদু একটা রেসিপি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ফাইনালি চলে যাব। ফাইনালি ডালের উপরে তড়কা লেগেছে, দেখুন ডাল তড়কা হয়ে গেছে এখানে। তো ফাইনালি আমরা তড়কাটা শিখে নিই। প্রথমত এখানে আমি নিচ্ছি রেড চিলি, এখানে নিচ্ছি রসুন, আর এখানে আমি আবার দিয়ে দেবো কারি পাতা, এখানে দিয়ে দেবো পেঁয়াজ, আর এখানে দিয়েছি গোটা শস্য, জিরা দিয়ে দিয়েছি। ফাইনালি এখানে দিয়ে দিব আমি চিলি পাউডার, আর এটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স হয়ে গেছে। এখানে আমাদের ফাইনালি তড়কা রেডি হয়ে গেছে। তো এটা আমি এটাতে অ্যাড করে দিচ্ছি। এটা হয়ে গেলো আপনাদের ডাল তড়কা লাগিয়ে দিয়েছি, কেন হয়ে গেছে ডাল তড়কা। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ডাল ফ্রাই আর ডাল তড়কাটা কীরকম লাগাতে হয় পুরো আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য